মাসিক কেমন খরচ হয়? গুটি গুটি পায়ে ছুটে চলা, খেলায় মত্ত থাকা আর সার্বক্ষণিক চঞ্চলতা। যাদের বাড়িতে পোষা বিড়াল রয়েছে তারা বিড়ালের এসব খুনসুটিতে অভ্যস্ত। হোক বাড়তি আনন্দ অথবা ইঁদুর ও ক্ষতিকর পোকামাকড়ের উৎপাত থেকে রক্ষা পাওয়া, পোষ্য প্রাণী হিসাবে অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে এই প্রাণীটি। একাকিত্ব দূর করতে, মানসিক চাপ কমাতে বিড়ালই হতে পারে মানুষের একজন ভালো সঙ্গী। আর এই কারণেই প্রতিনিয়তই বিড়াল পোষার শখ বাড়ছে নীলফামারীর সৈয়দপুরে কয়েক বছর আগেও বিড়াল পোষা পরিবারের সংখ্যা ছিল হাতে গোনা, তবে এখন তা ৫ শতাধিকে ছাড়িয়েছে। পাশাপাশি গড়ে উঠেছে পোষ্য প্রাণীদের জন্য খাদ্য সামগ্রী, ব্যবহৃত বিভিন্ন উপকরণ ও চিকিৎসা সামগ্রীর ব্যবসা প্রতিষ্ঠান। সময় কাটানোর জন্য তো কাউকে দরকার, তখন আমি আমার হাজব্যান্ডকে বলছি আমাকে একটা ক্যাট কিনে দিতে, তারপরে কিনে দিছে, তখন থেকে আমার কাছে আসেও। একটু শখ করে বাসায় পুষছি, যেমন ও দেখতে সুন্দর আছে আমার কাছে সুন্দর মনে হয়। ওকে আমি অনেক খুঁজে খুঁজে নিয়ে আসছি ঢাকা নারায়ণগঞ্জ থেকে। শখের বশেই বিড়াল পুষতেছি, কিন্তু এই বিড়াল পোষা অনেক ব্যয়বহুল, কারণ আমাদের সৈয়দপুরে আসলে ভেট নাই আর পেট কেয়ারও নাই। এদের ভ্যাকসিন এবং এদের আদার্স অন্যান্য সরঞ্জাম নিতে হলে আমাকে রংপুর যেয়ে নিতে হয়। খাবার হিসেবে হচ্ছে গিয়ে মাঝে মাঝে ক্যাট ফুড দেই, আবার হচ্ছে ক্যান ফুড, তারপর হচ্ছে চকলেটগুলা, আর হচ্ছে গিয়ে চিকেন হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ব্লেন্ড করে দেওয়া হয় ওকে খাবার হিসেবে। সৈয়দপুরে যে এত বড় একটা বাজার আছে বিড়ালের, মানে অনেক বিড়াল সৈয়দপুরে, আর যারা পালন করে তারাও মানে অনেক শৌখিন হয়। দিন দিন পোষ্য প্রাণীদের প্রতি মানুষের আগ্রহ বাড়লেও অসুস্থ হলে স্থানীয়ভাবে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাওয়া কঠিন। এ বিষয়ে ভবিষ্যতে উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ বিভাগের। বিশেষ করে পেট অ্যানিমেল, ডগ, ক্যাট এবং রেবিট, এগুলোর মধ্যে বিড়ালের সংখ্যাটা মানুষের এবং সাধারণ মানুষের একটা আগ্রহ বাড়ছে। বিড়ালের বিশেষ করে পার্সিয়ান জাত এবং লোকাল এবং পার্সিয়ান লোকাল মিলায় যে ক্রস, এই ধরনের বিড়ালের সংখ্যাই আমাদের হাসপাতালে আমরা প্রতিদিন প্রায় 10-15, কখনো 20 এরকম দৈনিক এরকম আমরা চিকিৎসা প্রদান করতেছি। নীলফামারীর সৈয়দপুরে ক্রমেই বিড়াল পোষার চাহিদা বাড়লেও এর দেখভাল নিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে মালিকদের। কারণ এটি সুচিকিৎসার জন্য সৈয়দপুরে তেমনভাবে দক্ষ চিকিৎসক এখনও পাওয়া যায় না। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, সৈয়দপুর, নীলফামারী।